হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম বাগানে পুঁইশাক তোলার জন্য, কেন কি আজকে আমার মেনুতে আছে খিচুড়ি। তো আমি সকাল সকাল খিচুড়ি রান্না করব। কোনো দিন ভাত করি, কোনো দিন খিচুড়ি করি, আবার কোনো দিন ম্যাগি ট্যাগি করে দিই। আমার মেয়েকে, ও সকাল সকাল স্কুলে যায়, তো ওকে আমি ভারী কিছু খাবার দিই, যার কারণে কোনো দিন খিচুড়ি, কোনো দিন ভাত, এগুলাই বেশি হয়। তো ওই জন্য আমি চলে আসলাম পুঁইশাক তুলতে। আমার মেয়ে খুব পছন্দ করে খিচুড়িতে পুঁইশাক, মানে যে কোনো সবজি দিলেও খুব ভালো খায়, পছন্দ করে, যার কারণে আমারও খুব ভালো লাগে। তো ওই জন্য চলে আসলাম পুঁইশাক তুলতে। তো আগে প্রথমে পরিষ্কার করে পুঁইশাকগুলো ধুয়ে নিব। আমি এখানে কলপাড়ে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে যাব। তো ওই জন্য পরিষ্কার করে পুঁইশাকগুলো ধুয়ে নিচ্ছি। পুঁইশাকগুলো ধুয়ে নেওয়ার পর আমি চলে যাব সোজা রান্নাঘরে। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো কি কি নিয়েছি বলে দিচ্ছি। প্রথমে নিলাম 1 বাটি বাসমতি চাল, 1 বাটি মসুর ডাল, 1 বাটি গোবিন্দভোগ চাল, পুঁইশাক, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা, আর সামান্য পরিমাণের ধনেপাতা আর সরষের তেল। তো সব কিছু আমি একে একে করে দিয়ে দেবো প্রেশার কুকারে। তো কেউ কেউ আবার সব কিছু ফ্রাই করে খিচুড়িটা করে, কিন্তু আমার মেয়ে সব কিছু একবারই আমি দিয়ে দিই। ওর তো মানে টাইপের পছন্দ করে না, তো আমি এইভাবেই সব কিছু একবারে প্রেশার কুকারে দিয়ে আমি চাপিয়ে দিই। তো ওরকম আমার মেয়ে ভালো খায়, পছন্দ করে, যার কারণে আমি এইভাবেই রান্না করি। জানি না কে কেমনভাবে করে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যে তোমরা কীভাবে রান্না করো। আমাকে তো এরকমই ভালো লাগে, তাই আমি এরকম করি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কে কেমনভাবে রান্না করো। তো আমার খিচুড়িটা রান্না প্রায় হয়ে আসলো। তো বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমার পেজটাকে ফলো করবে। তো আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। তো প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু শসা কুচি দিলাম, আবার একটু গাজর কুচি দিয়ে দিলাম, মাটন কষা দিয়ে দিলাম একটু। তো তারপরে একটু হালকা উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দেওয়ার পর মানে বেশ ভালো লাগে আমাকে, একটু বিট লবণ, একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলে ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে, আর রেসিপিটা অবশ্যই তোমাদেরকে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।